পাঁচজন কমিশনার মানে নির্বাচন কমিশন না, প্রশাসন বদলেছে। বহু জায়গাতে এরকম বদলেছে, নীরবে নিঃশব্দে, প্রায় বৈপ্লবিক কায়দায়। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি একজন দিয়ে সরকার সব জায়গায় বলেছেন একটা খুবই কোয়ালিফাইড লোক আমরা দিয়েছি। বিচার ব্যবস্থার উপরই কাঠামোর মধ্যেও দখলদারিত্ব চলেছে, এখনও চলছে। বদলাবার লোকই তো পাচ্ছি না। 15 বছর ধরে তারা আছে, তার মানে সেটা যে বদলেনি সেটা তারা নিজেরা স্বীকার করছেন। কত বড় বড় ঘটনা ঘটেছে সচিবালয়ের মধ্যে, সেগুলো তাদের মধ্যে স্পেকুলেশন আছে, জবাব নাই। নির্বাচন ব্যবস্থার কাঠামোগত সংস্কার আমার কাছে একটু ডিফিকাল্ট মনে হয়। নির্বাচন ব্যবস্থার কাঠামোটা কি করলে একটা ভালো নির্বাচন হতে পারে, কিন্তু নির্বাচনের কাঠামোটা কি আমাদের দেশে? একটা নির্বাচন কমিশনের অধীনে সরকারের পরোক্ষ তত্ত্বাবধানে ভোটের ব্যবস্থা। নির্বাচন কমিশন ইনভলভ আছে। নির্বাচন কমিশন মানে আবার সারা দেশের প্রশাসন। 5 জন কমিশনার মানে নির্বাচন কমিশন না, এটা একেবারে তৃণমূল পর্যায়ে, যেখানে একটা চৌকিদার পর্যন্ত ডিউটি করে, সেটাও এই কাঠামোর মধ্যে। পুলিশ ব্যবস্থা পুরোটা নির্বাচন ব্যবস্থার মধ্যে থাকে। আর্মি পার্শিয়ালি থাকে, বিজেপি পার্শিয়ালি থাকে, কোনো ক্ষেত্রে তারা স্ট্রাইকিং ফোর্সের জায়গায় যায়। যারা নির্বাচন ব্যবস্থার সংস্কারের উপরে পড়াশোনা করছেন, প্রস্তাব তৈরি করছেন, সেগুলো দেবেন। বিশেষ করে ধরেন বদিউল আলম মজুমদার ভাই অজস্র লেখা উনি এর উপরে লিখেছেন। এই লেখাগুলোর বাইরে খুব কিছু তার প্রস্তাবনার মধ্যে নাই। কি এক্সপেক্ট করেন? খুবই চমৎকার একটা নির্বাচন হবে। নিজের মনকে জিজ্ঞেস করেন যে এই নির্বাচনে আমরা সবাই যারা অংশ নেব তারা শতকরা 100% সন্তুষ্ট হতে পারবো? বাংলাদেশ এমনি একটা সংশয়বাদীর দেশ, বাংলাদেশ সন্দেহপ্রবণ দেশ, বাংলাদেশ অবিশ্বাসের দেশ, বাংলাদেশ মতের দিক থেকে হাজার রকম বিভাজনের দেশ। অনেক বড় বড় গুণ আছে আমাদের, সেটা আমি বলছি না, কিন্তু আমাদের দুর্বলতার কথাগুলো বলছি। 5 তারিখে সরকার বদলাবার সাথে সাথে আরও অনেকগুলো জিনিস বদলেছে, আমরা দেখেছি না? রেল স্টেশন বদলেছে, ইউনিভার্সিটির কাঠামো বদলেছে, প্রশাসন বদলেছে। বহু জায়গাতে এরকম বদলেছে, নীরবে নিঃশব্দে, প্রায় বৈপ্লবিক কায়দায়। ওতে গুণগত পরিবর্তন কি হয়েছে আমরা জানি না এখন পর্যন্ত। সবাই বলছেন প্রশাসনের কোনো পরিবর্তন হয়নি, যারা ছিল তারাই আছে, থোড় বড়ি খাড়া, খাড়া বড়ি থোড়। পুলিশের মধ্যে এমন কোনো পরিবর্তন হয়নি। যারা পালিয়ে গেছে, ফিরে আসেনি, তারা তাদের জায়গাতে আপনি নতুন লোক দেবেনি। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি একজন দিয়ে সরকার সব জায়গায় বলেছেন একটা খুবই কোয়ালিফাইড লোক আমরা দিয়েছি। আমরা তার কোনো প্রতিবাদ করিনি। এখন পর্যন্ত বিচারের ক্ষেত্রে তিনি কোনো উল্টোপাল্টা করেছেন তা তো আমরা দেখিনি, আর উল্টোপাল্টা করবার মতো পরিস্থিতি তার হয়ওনি সম্ভবত। জাজমেন্ট, কোনো মামলার ক্ষেত্রে জাজমেন্টের ব্যাপারে তারা কোনো কিছু বলেননি। কিন্তু এটা ঠিক, বিচার ব্যবস্থার উপরই কাঠামোর মধ্যেও দখলদারিত্ব চলেছে, এখনও চলছে। জিজ্ঞেস করেন অন্তর্বর্তী সরকারের কাছে, তারা বলবেন যে কী করবো, এটাই তো আছে, আমরা তো এগুলো বদলাবার লোকই তো পাচ্ছি না। 15 বছর ধরে তারা আছে, তার মানে সেটা যে বদলেনি সেটা তারা নিজেরা স্বীকার করছেন। এবং এই বদলাবার কোনো পদ্ধতি বা কিছু যে তারা এখন চিন্তা করছেন এরকম কিন্তু না, নতুন কিছুই না, এইটা নিয়েই তারা এই কাজটা করবেন বলছেন। কত বড় বড় ঘটনা ঘটেছে সচিবালয়ের মধ্যে, সেগুলো তাদের মধ্যে স্পেকুলেশন আছে, জবাব নাই। তো তার মানে কি এই নয় যে যখন নির্বাচনটা হবে তখনও তিনি যেরকম করে বলবেন সেই রকম করে নির্বাচন হবে? প্রায় ম্যাক্সিমাম জায়গাতে এরকম হয়েছে যে এই প্রভাব এত শক্তিশালী যে অনেকে এরকম করে বলছে, তবে কি বলেছেন ভাই কী পরিবর্তন হলো? আপনারা যে এত বড় বড় কথাবার্তা বললেন, আমরা তো সেটা দেখছি না। এটার প্রভাব নির্বাচন ব্যবস্থার উপরে পড়বে না? পজিটিভ কথা তো বলিনি। আচ্ছা, পজিটিভ বলবো কি, বানিয়ে বলবো নাকি? যা রিয়েলিটি আছে তাই বলবো না? কিন্তু এই রিয়েলিটির মধ্যে কোনো ফাইন লাইন দেখতে পান? এই এত বড় যে একটা অভ্যুত্থান হয়ে গেল, সেই অভ্যুত্থানের মধ্যে প্রথম দিনই কেউ দেখেননি যে ফাইন লাইনটা কী। তখন বাংলাদেশের সবচাইতে বড় রাজনৈতিক দল বিশাল সমাবেশ ডেকেছেন, সবাই বলেছেন এখনই আবার এত বড় সমাবেশ ডাকবার দরকার কি? কিন্তু ওরা ডেকেছেন এবং ডেকে বলেছেন 3 মাসের মধ্যে ভোট দিতে হবে। এখন পর্যন্ত সারা দেশের মানুষের কাছে ওই দলটা হলো সবচাইতে জনপ্রিয়। অথচ ওই বক্তৃতা দেবার পরে নীরবে নিঃশব্দে প্রায় সমস্ত মানুষ প্রতিবাদ করেছে। সেই কারণে তাদেরকে আর কয়েকটা দিনের মধ্যেই বলতে হয়েছে না, 6 মাসের মধ্যে করতে হবে।
এবং সেটাও একটা অবাক ব্যাপার, 6 মাসও মানুষ অ্যাকসেপ্ট করেনি। অতএব ওই কথাও বদলেছে, তারপরে বলা হয়েছে যৌক্তিক সময় পরে নির্বাচন দিতে হবে।